বাংলাদেশ ক্রিকেটে সম্প্রতি সাফল্যের নেপথ্যে পেস অ্যাটাক স্পিনের বৃত্ত থেকে বের হয়ে টাইগাররা এখন গতি দিয়ে প্রতিপক্ষকে হারানোর স্বপ্ন দেখে। আর বাংলাদেশের এই পেস বিপ্লবের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছেন সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, যার হাত ধরেই পেসারদের উত্থান, বিশেষ করে বলতে গেলে নাহিদ রানার। নাহিদকে কিভাবে খুঁজে বের করলেন ডোনাল্ড, তার পেছনের গল্পটা বেশ মজার। এক প্রতিভা অন্বেষণ ক্যাম্পে প্রথমবারের মতো রানাকে আবিষ্কার করেন প্রোটিয়া পেস বোলিং কোচ। প্রথম দেখাতেই মনে ধরে নাহিদের গতি। সাবেক হেড কোচ রাসেল ডমিঙ্গোর কাছে অনুরোধ করেন নাহিদকে সুযোগ দেওয়ার। তখনও নাহিদ যেন কাদামাটির মতো, নিজের মতো করে গড়ে তোলা যাবে। ডোনাল্ড যে বাজি ধরেছিলেন নাহিদকে নিয়ে, সেটা এতদিন পর সাফল্য হিসেবে ধরা দিয়েছে জাতীয় দলের জন্য। নাহিদ বর্তমানে 3 ফরম্যাটে বাংলাদেশ পেস ইউনিটের অন্যতম ভরসা। ডোনাল্ড নাহিদকে তুলনা করেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভেন হার্মিসনের সাথে। হার্মিসন যেভাবে বিশাল দেহ নিয়ে বিশেষ বৈচিত্র্যের সাফল্য, নাহিদও অনেকটা তেমনই। বোলিংয়ের রিলিজের সময় নিজের শরীরের ভারসাম্য নাহিদকে যেন আরও বিধ্বংসী করে তুলেছে। মানসিক দিক থেকে ফাস্ট বোলাররা বেশ কঠিন। শুরুতে এলোমেলো থাকলেও পরবর্তীতে নিজেদের গুছিয়ে নিতে জানেন। ডোনাল্ডের চাওয়া নাহিদের উপর বাড়তি চাপ দিয়ে মনোবল ভেঙে না দেওয়া, কিংবা ছক বেঁধে দেওয়া নিয়মের মধ্যে আটকে না ফেলা। না হলে নাহিদ তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলবে। ডোনাল্ড সবসময় একটি জিনিসের প্রতি খেয়াল রাখতেন, তা হলো ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন। অতীতে বাংলাদেশের পেসাররা খুব একটা পাত্তা পেত না বিশ্বমঞ্চে, যেখানে টাইগার পেসারদের ভাবনায় ডোনাল্ড আনেন পরিবর্তন। আগ্রাসী মানসিকতার কারণে এখন নাহিদ, তাসকিন, শরীফুলরা বিশ্বমঞ্চে সফল। 2023 সালে বাংলাদেশের সাথে সম্পর্কের বিচ্ছেদের পর ডোনাল্ড নিয়মিতই খোঁজ রাখেন বাংলাদেশের পেসারদের। পরামর্শদাতা হিসেবে সবসময় নাহিদ, তাসকিনদের পাশে থাকেন ডোনাল্ড। দূরে থাকলেও গুরু হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রোটিয়া এই পেস কিংবদন্তি।